ভারতের অখ্যাত মিডিয়ার পাশাপাশি মূলধারার গণমাধ্যমেও চলছে বাংলাদেশ বিরোধী অপপ্রচার। তার ফাঁদে পা দিচ্ছেন দেশটির নানা রাজনীতিবিদরাও, যদিও রিউমার স্ক্যানের রিপোর্টে এগুলো অসত্য প্রমাণিত হয়েছে। এমন প্রেক্ষাপটে প্রকৃত চিত্র তুলে ধরতে দেশের গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নেতৃবৃন্দ বলেছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় তারা ভালো আছেন। রিপোর্ট মাহমুদুল হক সুজনের। এটা হলো বাংলাদেশ। আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি, কোনো তো সমস্যা নেই। আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই, আমরা এই দেশে ভালো আছি, আমরা শান্তিতে আছি। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় দেশের সার্বিক পরিস্থিতি ও তাদের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও সংখ্যালঘু নির্যাতন সহ বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ ধারাবাহিকভাবে প্রচার করে আসছে ভারতীয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। জবাব চায় বাংলা, যাতে বাংলাদেশে দেখা বন্ধ করে দেয় বাংলাদেশের মানুষ, তার ব্যবস্থা করো। যদিও কাজের কাজ একেবারে অপদার্থ মোহাম্মদ ইউনুস করতে পারছেন না। हर रोज मूर्तियों को खंडित किया जा रहा है। बांग्लादेश के हालात ये, बांग्लादेश में हिंदुओं का जीवन काफी मुश्किल होता जा रहा है। যেভাবে হিন্দুদের ওপর হামলা করা হচ্ছে, তাদের হয়ে সওয়াল করছেন, প্রতিবাদীদের হয়ে মামলা লড়বার ভাবনা চিন্তা এবং মামলা লড়ছেন, তাদেরকেও ছাড়া হচ্ছে না, তাদেরকেও রিঅ্যাক্ট করা হচ্ছে না। ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই ভারতীয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যেসব তথ্য বা খবর প্রচার করা হচ্ছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। সম্প্রতি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে গণমাধ্যমগুলোর মিথ্যা সংবাদ প্রচার বেড়েই চলেছে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। মিডিয়া যেন কোনোভাবেই অন্যায়, ভুল সংবাদ সম্প্রচার না করে। সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। ভারতে ভুয়া খবর এক বিপজ্জনক হুমকিতে পরিণত হয়েছে। বাংলাদেশ নিয়েও দেশটির মূলধারার সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করেই ভুল খবর প্রচার করছে। ভুয়া খবর প্রকাশের তালিকায় আছে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়ার মতো প্রথম সারির সংবাদ মাধ্যম ছাড়াও রিপাবলিক বাংলা, TV9 সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ভারতীয় গণমাধ্যম জি নিউজ RT ইন্ডিয়া একটি ভিডিও শেয়ার করে দাবি করেছিল প্রতিমা বিসর্জনের সময় মুসলমানরা হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে। কিন্তু রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে এই দাবিটি ভুয়া। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি জানিয়েছে এই ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ সুলতানপুর গ্রামের প্রতিমা বিসর্জনের দৃশ্য। এরকম বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যে সয়লাব হয়ে গেছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, এমনকি সংবাদ মাধ্যমও। মাহমুদুল হক সুজন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।